বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার ভিডিওর থাম্বনেল এবং নাম দেখেই অনেকেই ভিডিওটা সার্চ দিবেন, যারা শুধুমাত্র তারাই হয়তো দেখতে পারবেন বা তারাই বোঝার জন্য অনেকে সার্চ দেয়, খুঁজে যে আসলে এটা সঠিক কিনা। সেটা দেখে আপনারা অনেকেই বুঝতে পারবেন আর কি। যাই হোক, আমি ভিডিওটা শুরু করি। আমি মেনলি ভিডিওটা করছি পিএস গ্রুপ প্রমোশন এটা নিয়ে। তো আমি আমার পুরো কাহিনীটা বলি, এটা শুনলে আপনারা অনেকেই বুঝতে পারবেন। প্রথমত হচ্ছে, টেলিগ্রাম থেকে আমাকে নক দেয় জবের জন্য। আমি একটা কোম্পানিতে চাকরি করছিলাম। হঠাৎ করে কোম্পানিটা চেঞ্জ হওয়ার কারণে আমার চাকরিটা চলে যায়। এরপর থেকে আমি অনলাইনে জব খুঁজতেছিলাম যে কোনো একটা কিছু করা যায় কিনা বাসায় বসে থেকে। এরই মধ্যে টেলিগ্রামে একটা নক আসে যে আপনি যদি অনলাইনে এই জবটা প্রমোশনের জব করতে চান, সেক্ষেত্রে আমরা একটা লিঙ্ক দেবো এবং শিখিয়ে দেবো কী কী কাজ করতে হবে। তো তারা এই পিএস গ্রুপ প্রমোশনের কাজটা দেয়। এখানে যেটা হয়, প্রথমত সাইন আপ করার জন্য তারা আমাকে 1000 টাকা দেয় এবং তারা একটা রেফারেল কোড দেয়, যে কোডটি ব্যবহার করে এই গ্রুপটা ক্রিয়েট করতে হয়। এই গ্রুপটা ক্রিয়েট করার পর আমরা প্রথম অবস্থায় 1000 টাকা পাই এবং সেটা উইথড্র করতে পারি, আলহামদুলিল্লাহ। তো এরপর থেকে তারা যেটা বলে 10,000 টাকা আমাকে দিতে হবে। 10,000 টাকা দিলে, মানে ডিপোজিট করতে হবে আর কি। 10,000 টাকা ডিপোজিট করলে আমি আবার এই গ্রুপে কাজ করতে পারবো এবং আরও বেশি ইনকাম নিয়ে করতে পারবো। তো আমি এ পর্যন্ত কত টাকা আর্ন করছি সেটা যদি আপনাদেরকে একটু দেখাই, এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে ক্যাশ আউট নামের একটা অপশন আছে। আমি প্রথম দিন পাইছি 1000 টাকা, পরের দিন 10,000 টাকা ভরে পাইছি 2623, এরপরে আবার 30,768 টাকা পাইছি। হঠাৎ করে কোম্পানির চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে একটা অফার আসে যে আমাকে 40,000 টাকা ডিপোজিট করতে হবে, তাহলে একটা অ্যামাউন্ট, বড় ধরনের অ্যামাউন্ট লাভ করতে পারবো। তো আমি 40,000 টাকা ডিপোজিট করি। আমি আপনাদেরকে যদি একটু ক্যাশ ইন দেখাই, তাহলে বুঝতে পারবেন আমি তাদের কোম্পানিতে এখন পর্যন্ত কত টাকা দিয়েছি। এখানে ক্যাশ ইন করা আছে, এই টাকাগুলো আমি তাদের কোম্পানিতে দিয়েছি। তো আমি 40,000 টাকা ডিপোজিট করার পর তারা একটা অফার দেয় আর কি, যে অফারটা হচ্ছে 40,000 টাকা ডিপোজিট করলে আমি তুলতে পারবো। তো একটু বলে রাখি, যারা এই গ্রুপে কাজ করে তারা অবশ্যই জানে, বা যারা কাজ করতেছেন বা যাদেরকে শেখানো হচ্ছে তারা জানে যে এই গ্রুপে কাজ করলে বিভিন্ন টাকা ডিপোজিট করার পর আমরা আর্ন করতে পারবো। এইখানে আমাকে চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে 40,000 টাকা ডিপোজিট করতে বলা হয় এবং আমি 40,000 টাকা ডিপোজিটও করি। ডিপোজিট করার পর আমি যখন কাজ করি, আমি ফার্স্ট অফ অল কাজ করছিলাম জুনিয়র ওয়ার্কস হল। এটা আস্তে আস্তে বাড়তে বাড়তে সিনিয়র, সুপ্রিমিয়ার এবং শেষে এসে লাক্সারিয়াস ওয়ার্কস হলে কাজ করতে হয়েছে। তো এই জায়গাতে আমি এখন দেখাই আপনাদেরকে যে আমার এখন নেগেটিভ অ্যামাউন্ট কত আছে। এই যে আমার এখন নেগেটিভ অ্যামাউন্ট দেখাচ্ছে 5,47,699 টাকা। এই টাকা যদি আমি ডিপোজিট করি, তাহলে ওদের ভাষ্য মতে আমি 12,36,490 টাকা পাবো। তো আমি আমার ডিপোজিট করার যে সমস্যায় পড়েছিলাম সেই সমস্যাটা শেয়ার করি। আমি যখন 40,000 টাকা ডিপোজিট করলাম, তখন আমি কাজ করতে করতে, এটা 25টা স্টেপ আছে, স্টার প্রমোশনে গিয়ে 25টা স্টেপ আছে, যে 25/25 দেখাচ্ছে। এখানে যে সাবমিট করতে হয় আর কি 25 বার। তো সাবমিট করার আগে যেটা হয়, 10 গুণ করে তারা বেশি লাভ দেয়, সেটা দিনে 2 বার দিতে পারে। তো আমি যখন 18 নম্বর স্টেপে ছিলাম, তখন আমাকে লাভ দিয়েছিল 10 গুণ, যার কারণে আমাকে ডিপোজিট করতে সেই সময় বলতেছিল 87,065 টাকা ডিপোজিট করতে হবে। তো আমার কাছে তো টাকা নাই, আমি বেকার মানুষ, কী করব? একটা পরিচিত বিকাশের দোকানে গিয়ে সেখানে থেকে টাকা নিয়ে 87,065 টাকা ডিপোজিট করি। তখন আমার ছিল 18 নম্বর, আমি 18 নম্বর প্রমোশনে ছিলাম। তো ভাবছিলাম যে আমি এই টাকাটা তুলে তার বিকাশের টাকাটা দিয়ে দেবো। অথচ 24 নম্বর স্টেপে এসে আমাকে আবার 10 গুণ প্রমোশন দেয় এবং সেই সময় যেটা হয়, আমার নেগেটিভ অ্যামাউন্ট দেখায় 2,24,000 টাকা। আমি এখন বিকাশের টাকাটা কীভাবে দিব, আর 2,24,000 নেগেটিভ ব্যালেন্সটাই কোত্থেকে ম্যানেজ করব? এটা নিয়ে অনেক বড় চিন্তার মধ্যে পড়ে যাই। এরপরে যেটা হয়, আমি আমার হ্যান্ডসেট বিক্রি করে বিকাশের টাকাটা দিই এবং এক জায়গা থেকে সুদের উপরে টাকা নিয়ে 2 লাখ টাকা ব্যবস্থা করি আর কি।
2 লাখ টাকা 20,000 টাকা এক্সট্রা সুদ দিতে হবে। তো আমি তাকে জানাই যে আমি 1 ঘন্টার মধ্যে টাকা আপনাকে দিয়ে দেবো, কারণ আমি তো জানছি 24 নম্বর স্টেপে আছি, এখন আর 10 গুণ আসবে না, যেহেতু 2বার এসেছে আমি টাকাটা উইথড্র করতে পারবো। বাট লাস্ট স্টেপে এসে 25 নম্বর যখন করব, কমপ্লিট করতেছি, সেই সময় আমার কাছে যেটা আসে সেটা হচ্ছে এরকম একটা স্ক্র্যাচ কার্ড আসে, যেটা ঘষলে একটা অ্যামাউন্ট দেখাবে যে এই অ্যামাউন্টটা আপনি পাচ্ছেন। এর আগেও স্ক্র্যাচ কার্ড এসেছে, ঘষে এই টাকাটা পাইছি। তো আমাকে এরকম স্ক্র্যাচ কার্ড দিয়েছে, আমি এরকম একটা স্ক্র্যাচ কার্ড ঘষার পরই আমার সাথে সাথে নেগেটিভ অ্যামাউন্ট হয়ে গেছে 5,47,699। এখন আমি এই যার কাছ থেকে সুদের উপরে 2 লাখ টাকা নিয়েছি তার টাকাটা কীভাবে দিব, আর এই 5,47,000 বা কীভাবে ম্যানেজ করে দিয়ে এই গ্রুপে কাজ করব। আরেকটা বিষয় হচ্ছে, আমি অনলাইনে ঘাটাঘাটি করে দেখলাম এটার কোনো মানে কতটুকু সত্য বা কতটুকু টাকা পাবো এটার কোনো রিয়েল সত্যতা যাচাই করে পাচ্ছি না। যার কারণে এই টাকা যে আমি ব্যবস্থা করে দেব, এই টাকাটা আমি আদৌ পাবো কি না তার কোনো ভরসাও পাচ্ছি না। এমন নয় যে আমি টাকা পাইনি, আমি টাকা পেয়েছি। এখন পর্যন্ত যে টাকাগুলো পেয়েছি সেগুলো আপনাদেরকে দেখালাম যে আমি ক্যাশ আউট করে এই টাকাগুলো তুলতে পারছি, 30,000, 2,623, 1,000। আর এখন পর্যন্ত আমি এই যে ক্যাশ ইনে এতগুলো টাকা তাদেরকে দিয়েছি। তো আমি যাচাই করতে গিয়ে হঠাৎ করে ফেসবুকে দেখলাম, আমি যদি একটু ফেসবুকে যাই, ফেসবুকে দেখলাম যে পিএস গ্রুপ নামের এদের একটা অপশন পেজ আছে যেটা ইন্ডিয়ান পরিচালিত। সেখানে দেখতে পাইলাম যে, আমি আপনাদেরকে দেখাই, এই যে পিএস গ্রুপ নামের একটা ওদের পেজ আছে, যে পেজটাতে আমি ঢুকে দেখলাম যে তারা হচ্ছে আপনার বাংলাদেশে তাদের কোনো এরকম চাকরির কোনো অপশন নাই, এবং তারা বলতেছে যে এরকম টাকা পয়সা নিয়ে ঝামেলা করতেছে, আপনারা বাংলাদেশে যদি এরকম থাকে তাহলে আপনারা কেউ টাকা পয়সা দিবেন না, এই টাইপের কথা বলছে আর কি। আমার ফেসবুকটা কেন জানি কাজ করছে না, আমি আরেকবার যদি যাই, পেজ, এই যে পিএস গ্রুপ নামের একটা পেজ আছে তাদের, এই পেজে গেলে দেখতে পাবেন সুন্দর করে তারা একটা অ্যাটেনশন দিয়ে দিয়েছে। এখানে ইম্পর্টেন্ট নোটিশ দিয়েছে যে ইট হ্যাজ কাম টু আওয়ার অ্যাটেনশন দ্যাট ফেক অফার অ্যান্ড সার্কুলেটিং ইন বাংলাদেশ ইউজিং দ্য পিএস গ্রুপ নেম। প্লিজ নোট দ্যাট পিএস গ্রুপ হ্যাজ নো অপারেশন ইন বাংলাদেশ। পিএস গ্রুপের কোনো অপারেশন বাংলাদেশে চলে না, এটা শুধুমাত্র অনলি ইস্টার্ন ইন্ডিয়াতেই এদের গ্রুপটা নিয়ে কাজ হয় আর কি। তো তারা এরকম অ্যাটেনশন দিয়ে দিয়েছে। আমি তাদের এই কমেন্ট অপশনে গিয়ে আমি লিখেছিলাম যে আই হ্যাভ কড উইথ 3,39,836, এই টাকাটা আমি এখন পর্যন্ত তাদেরকে দিয়ে রাখছি, যে টাকাটা আমি এখনও পাবো। তো এই কমেন্টটা করার পর থেকে দেখলাম যে অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে এবং মেসেঞ্জারে নক দিচ্ছে যে ভাইয়া কীভাবে ধরা খাইছেন, কীভাবে টাকা পয়সা নিয়ে সমস্যায় পড়েছেন, আমরাও এরকম প্রবলেমে আছি, আমরা এই কাজটা করবো কি না, আমাদেরও নেগেটিভ অ্যামাউন্ট আছে, আমরা এই নেগেটিভ অ্যামাউন্টটা দিব কিনা, এটাই অনেকে জানতে চাচ্ছে। তো আমি তাদেরকে বললাম যে এখন আপনারা যদি মনে করেন টাকাটা পানিতে ফেলে দেবেন, তাহলে আপনারা পানিতে ফেলে দেওয়ার মতো ভেবে টাকাটা আপনারা ডিপোজিট করতে পারেন। এতে আপনাদের যে টাকা আসবে বা আসবে না এর কোনো সত্যতা কোথাও নেই আর কি। আরেকটা বিষয় হচ্ছে, আমি এটা নিয়ে সিআইডির সাথে কথা বলেছি, তারা যেটা বলছে এটা নিয়ে যদি আমি কেস করতে চাই বা জিডি করতে চাই তাহলে আমাকে গোয়েন্দা পুলিশের কাছে গিয়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। আমি সাধারণ মানুষ হয়ে এত ঝামেলার মধ্যে পৌঁছাতে যাচ্ছি না, এত ঝামেলাও করতেও চাচ্ছি না। তাও ভাবলাম যেহেতু একটা কমেন্টের জন্য অনেকে আমাকে মেসেঞ্জারে নক দিচ্ছে, তো ভাবলাম এটা নিয়ে একটা ভিডিও করা উচিত। অনেকে ইউটিউবে গিয়ে খুঁজে পিএস গ্রুপ প্রমোশন লিখে, অনেকে ফেসবুকে এসে খুঁজে পিএস গ্রুপ প্রমোশন লিখে, তাহলে হয়তো বা অনেকেই এই বিপদ থেকে মুক্তি হতে পারে। এটা আসলে এমন একটা সিস্টেম যে একটা সময় আপনার অ্যামাউন্টটা এতটাই এসে দাঁড়াবে যে আপনি সেই টাকার ব্যবস্থা করার মতো কোনো অপশন থাকবে না। আপনার কাছে যদি টাকা না থাকে, আপনি যখন টাকাটা দিতে পারবেন না, তখন এইভাবে আপনার টাকাটা জলে পড়ে যাওয়ার মতোই পড়ে থাকবে, আপনি আর এই টাকা তুলতে পারবেন না। আমার কাছে এখন যেমন 5,47,699 টাকা দেওয়ার মতো কোনো টাকা পয়সা নেই ডিপোজিট করার মতো। সো
আমি এই টাকা তাদেরকে ডিপোজিট করে দিতেও পারবো না, এবং এই যে টাকাটা আমার হোল্ড হয়ে আছে 12,34,490, এই টাকাটাও আমি আর তুলতে পারবো না। তো আপনারা যদি এই গ্রুপে কাজ করেন অবশ্যই ভেবে চিন্তে কাজ করবেন। ধন্যবাদ।